গাইস এখন আমরা যেতে চলেছি ভিক্টোরিয়া, তার জন্য দেরি না করে ফটাফট একটা হলুদ ট্যাক্সি বুক করে নিলাম। আর ফাইনালি কিন্তু আমাদের ট্যাক্সিও ছেড়ে দিল ভিক্টোরিয়া যাওয়ার উদ্দেশ্যে। যেহেতু কলকাতা শহরে ভিড় একটু বেশিই হয়, তার জন্য 1 ঘন্টার মধ্যে আমরা ভিক্টোরিয়াতে পৌঁছে গেলাম। তারপরে 600 টাকা দিয়ে এখানকার টিকিট কেটে ফাইনালি অবশেষে ঢুকেই পড়লাম ভিক্টোরিয়া মেমোরিয়ালের গার্ডেনে। আর তার পাশেই ছিল 42 কলকাতার সবথেকে উচ্চতম বিল্ডিং। যেহেতু এখানে অনেক রোদ দূর, তার জন্য আমি ঝিলের পাশে এসে দাঁড়িয়ে পড়লাম। আর এখান থেকে ভিক্টোরিয়াটাকে দেখতে সত্যিই খুব ভালো লাগছিল। আর গাইস একটা কথা তোমাদের জানিয়ে দেওয়া ভালো, এই ভিক্টোরিয়া কিন্তু প্রতি সোমবার করে বন্ধ থাকে। বাই দ্য ওয়ে তারপরে ঢুকে পড়েছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের মিউজিয়াম। আর ভেতর থেকে ভিক্টোরিয়াটাকে দেখতে কিন্তু সত্যিই খুব অসাধারণ লাগছিল। গরমের চাপে যখনই আমি এখানে বসে হাওয়া খাচ্ছিলাম, তখনই হঠাৎ করে রানী ভিক্টোরিয়ার একটা মূর্তি দেখতে পেলাম। আর ভেতরে ছিল রাজা মহারাজাদের পুরানো অস্ত্র শস্ত্র। আর তার জন্য ফাইনালি ভিক্টোরিয়া থেকে বেরিয়ে দেখতে পারলাম এখানে মানুষের সমাগম বেশ ভালোই আছে। আর গাইস ভিক্টোরিয়ার পেছনেই ছিল বড় আর সুন্দর একটা ঝিল। সেটা দেখা কমপ্লিট করে হঠাৎ আমাদের মাথায় একটা বুদ্ধি আসলো, আমরা এখন মুড়ি মাখা করে খাবো। তো আর কি, যেমন ভাবা সেমন কাজ, আমিও লেগে পড়লাম মুড়ি মাখানোর জন্য। যেহেতু মুড়িটা আমরা ভালো করে মাখবো, তার জন্য প্রথমে কাটলাম পেঁয়াজ, তারপরে কাটলাম সরষে, তারপরে লাস্টে টমেটো, চানাচুর আর ছোলা মাখা দিয়ে দিলাম। চলো গাইস এবারে এটাকে ভালো করে মিক্সিং করে দাও। মিক্সিং 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 ফাইনালি আমাদের মুড়ি মাখানো তো হয়ে গেছে। চলো এবারে এটাকে খেয়ে বলছি এটা কেমন হয়েছে।